তো এই যে আমার সবকিছু ভাজাভুজি শেষ হয়ে গেছে, মিষ্টি আলু ভেজে ফেলছি, আর এখানে হচ্ছে করকরা মাছ ভাজা, ছোট মাছ, আর সাথে আছে পেঁয়াজের বারবিকিউ। পেঁয়াজের বারবিকিউ কি আপনারা কখনো খাইছেন? বাট আমি খাইছি। এই যে আমার পেঁয়াজের বারবিকিউ। তো প্রথমে আমি মিষ্টি মুখ করব, এই জন্য মিষ্টি আলুটাই আগে খাবো। বিসমিল্লাহ। আলুটা অনেক ক্রিস্পি হয়েছে আর খাইতে অনেক মিষ্টি। মিষ্টি আলুগুলো ভাজা কিন্তু খুব লাল লাল হয়েছে। তো শীতের মধ্যে গরম গরম মিষ্টি আলু খাইতে অনেক ভালো লাগতেছে। আলুর টেস্টটাও অনেক মিষ্টি আছে। এই যে ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এভাবে ফালি ফালি করে মিষ্টি আলু ভাজলে খাইতেও বেশ মজার। মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে যায় অনেক তাড়াতাড়ি। আমি স্কিন সহ ভাজা ফেলছি। মিষ্টি আলু অনেকে সিদ্ধ করে খায়, আমরাও খাই, বাট বেশিরভাগ এরকম ভাবে স্লাইস করে ভেজে খেলে বেশি মজা লাগে। তো আমরা এভাবেই বেশি খাই। তো এভাবে মিষ্টি আলু ভাজা খেলে আমার মনে হয় যে মিষ্টিটা পুরাটাই থেকে যায়, আর সিদ্ধ করে খেলে অনেক সময় পাংশা লাগে স্বাদটা। তো এইভাবে মিষ্টি আলু ভাজা খাইতে অনেক মজা। মিষ্টি আলু তো খাইলাম, মিষ্টি আগে খেয়ে ফেলছি, একটু ঝালমুখ করব। তো এই জন্য আমি এখন ঝাল ঝাল করে ছোট মাছ ভাজা খাবো। এই যে ছোট মাছ ফ্রাই, এখন আমি একটা খাবো। বিসমিল্লাহ। কি পরিমাণ কুড়মুড়ে হয়েছে, অনেক বেশি মচমচে হয়েছে। এই যে ভেতরের কাঁটাটাও একদম ফ্রাই হয়ে গেছে। এই কাঁটাটা চাবায় খাওয়া যাবে, গলায় লাগবে না। অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এই যে আমরা একদম কাঁটা পর্যন্ত চাবায় খায় ফেলতে পারতেছি। আমার কাছে ছোট মাছ এভাবে ভাজা খাইতে বেশি ভালো লাগে। এভাবে খাইলে গলায় কাটা লাগে না। আর ছোট মাছ রান্না করে খাওয়ার চেয়ে এরকম ভাবে ভাজা খাইলে বেশি মজা। তবে বেশি করে ভাজতে হবে, একদম কুড়মুড়ে করে ভাজলে খাইতে ইজি। এখন একটা পেঁয়াজ নেই, পেঁয়াজটা মিষ্টি মিষ্টি লাগতেছে। পেঁয়াজের মধ্যে মাছের স্মেলটা এসে গেছে, কারণ আমি মাছের তেলে এই পেঁয়াজটা ভাজছি। ছোট মাছ ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছে। মানে এটার কোনো কাটাই লাগতেছে না, আমার কাটা সহ চাবানো যাইতেছে। কিন্তু একটু বেশি সাবধানে চাবায় খাইতে হবে আর কি, তাইলে গলায় কাটা লাগবে না। কাটাগুলো যেহেতু ফ্রাই হয়ে গেছে। তো আমি সবগুলা মাছ খাওয়া শেষ করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।